একটা সওয়াবের অভাবে, শুধুমাত্র একটা সওয়াবের অভাবে অনেক মানুষ জাহান্নামে যাবে। কয়টা সওয়াব? একটা সওয়াব যদি থাকতো সে জান্নাতে চলে যেতে পারত। সেদিন মনে হবে কত সুযোগ ছিল জীবনে সওয়াব অর্জন করার। আপনারা এটাকে মাহফিল মনে করিয়েন না, এটাকে মনে করেন জান্নাতের সামান বিক্রি হচ্ছে। আপনি দেখেন ওই দোকানে ফার্নিচার বিক্রি হচ্ছে, আপনারা একটু সামনে গেলে মিষ্টি বিক্রি হচ্ছে, আর একটু কদ্দুর গেলে সন্দুতে গরুর গোশত দিয়ে আলু ভর্তা বিক্রি হচ্ছে। আর এই প্যান্ডেলের নিচে আখিরাতের পথে যেই যেই সামান লাগবে, যেই যেই সফরের সরঞ্জাম লাগবে, সেগুলো এখানে বিক্রি হচ্ছে মোহাব্বতের বিনিময়ে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, 10 মিনিটের জন্য প্যান্ডেলে বসেন। অল অফ ইউ প্লিজ কাম ফরওয়ার্ড ফর 10 মিনিটস। সামনে চলে আসেন, এদিকে 10 মিনিটের জন্য বসেন ভাই। আমরা কোনো আউল ফাউল বাউল বক্তা না যে আপনাদেরকে কিছুক্ষণ নাচাবো, কিছুক্ষণ হাসাবো, কিছুক্ষণ লাফাবো। আমাদের প্রতিটা মিনিট মূল্যবান। আমি চেষ্টা করব যে যতটুকুন সম্ভব কোরআন হাদিস থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা সেই সুযোগটুকু করে দেন। সবাই মিলে আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে বলেন। ওয়া আইদান ক্বালা আল্লাহু তাআলা ফি মাকামিন আখার ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া করশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। সকলে একবার ইমানি আওয়াজে দ্যত্ত কণ্ঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ভাই, যার যার কণ্ঠে আওয়াজ আছে আল্লাহ দিয়েছেন, বোবা বানিয়ে দেননি। তারা আরেকবার মোহাব্বতে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন।
এবার আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কিছু জিকির দেখতে পাই। আল্লাহর জিকিরের নামে কেউ গাছের আগায় উঠে যায়, আবার কেউ জিকির করতে করতে হুজুরের মাইক নিয়ে দৌড় মারে, আবার কেউ জিকির করতে করতে হুজুরের কাঁধের উপরে উইটটা কামড় মেরে দেয়, আবার কেউ জিকির করতে করতে যেন গাছের গুড়ি টানতেছে হেইয়া হেইয়া করে, ঠিক কিনা জোরে কথা বলেন। আবার কেউ এমন জিকির করে, আমার যুবক ভাইরা যাদের গলায় ব্যাচ আছে, আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ কাম ফরওয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে প্লিজ, আমার সামনে, আমার সামনে, আমার সামনে। ব্যাচ পরের আমার সামনে আসবে, তাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি, তারা আমার সামনে আসবে। আমতলি আল ইখওয়ান, আল ইখওয়ান ভ্রাতৃত্ব, মারহাবা জোরে বলেন না। তারা ভ্রাতৃত্ব বন্ধন যাদের নাম, তারা আমার সামনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার কেউ জিকির করতে করতে কি কতগুলো সাউন্ড করে যেগুলো লেখা সম্ভব না, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা আজকের এই ক্যান্টনমেন্ট এলাকা, আমতলি এলাকা, গোটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন এক জিকির করতে চাই, যেই জিকিরের মাধ্যমে মানুষের হৃদয় দিয়ে আল্লাহর প্রেমের সঞ্চার হয়, ঠিক কিনা জোরে কথা বলেন। সবাই আমার সাথে করতে রাজি আছেন কিনা হাত তুলে বলেন, ইনশাআল্লাহ বলেন। সবাই মহব্বতে একসাথে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ ইকো হু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু জোরে আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله هو الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله মাশাআল্লাহ হু আল্লাহ আল্লাহ সাতি শাজরু নাতকাল হাজরু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহ হো আল্লাহ আল্লাহ হু আল্লাহ 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 فمحمدنا هو سيدنا
فالعز لنا لإجابته मेरे नबी जैसा न कोई है नहीं होगा वो सरवरे आलम है वो है मुस्तफा अल्लाह अल्लाह চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অত্র মসজিদের খতিব শাহজাদা মুফতি মোহাম্মদ বদরুদ্দুজা আল কাদরি জিদা মজদুহু ও শরফুহু, বাংলাদেশে শাহজাদারা বেশিরভাগ আমরা দেখি বড় বড় চেয়ার নিয়ে বসে থাকে আর খায়। আমরা বহুত শাহজাদা দেখছি বড় বড় চেয়ার নিয়ে বসে আছে আর দামি দামি ছাগলের রান খায়। কিন্তু এক শাহজাদা দেখলাম, সে কিছুক্ষণ রাস্তায় কাজ করে, কিছুক্ষণ মাঠে কাজ করে, সে কিছুক্ষণ ভলান্টিয়ার, সে কিছুক্ষণ হুজুর রিসিভ করে, আবার কিছুক্ষণ মসজিদে গিয়ে জুমা পড়ায়। যার কোনো দামি বেশভূষা নাই, চাইলেই বিশাল বড় আসন নিয়ে বসে বসে মুরগির লেগ পিস খেতে পারত, কিন্তু সেটা না করে দেশ থেকে দেশান্তরে দ্বীনের খেদমত করছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন, মারহাবা জোরে বলেন না। সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে কথা বলছে। বর্তমান বাংলাদেশে আপনারা দেখবেন পীরের নামে, ওরসের নামে বিভিন্ন পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, উজু নাই, ঠিক কিনা জোরে কথা বলেন না। আন্তর্জাতিক ভণ্ডামি বিভিন্ন কারখানা হয়েছে, সেখানে বদরুদ্দুজাদের মতো দরবারের শাহজাদারা প্রমাণ করেছে সুন্নিয়ত কোনো ভণ্ডামির নাম নয়, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সাজে, ঠিক কিনা কথা বলেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন এই মাহফিলে। আমি আপনাদের সামনে যে কোনো একটা ওয়াজ আমি করে দিতে পারি। আমার ওয়াজের কেরিয়ার আজকে আল্লাহ যদি চায় তো প্রায় 12 বছরের কাছাকাছি, কিন্তু আমি আজকে যে ওয়াজ করার নিয়ত করেছি এটা আমি জীবনে আগে কোনোদিন করি নাই। কেন? কারণ বদরুদ্দুজা আমার সব ওয়াজ সে শুনে ফেলেছে। আপনাদেরকে আমি বুঝ দিয়ে যেতে পারবো, এরে বুঝ দেওয়া মুশকিল। এ সব সময় আমারে কয়, হুজুর এমন একটা ওয়াজ করবেন যেটা আগে কোনোদিন শুনি নাই। এর লাই আমি আমার লাইব্রেরির, ব্যক্তিগত লাইব্রেরির সবচেয়ে মূল্যবান কিতাব যেটা আমি মনে করি ওটা আমি সামনে খুলেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং অত্র আমতলিতে এই কুমিল্লা শহরে যত হক্কানি ওলি আল্লাহরা আপন আপন দরগার মধ্যে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দেখুন, আমি আপনাদেরকে 60টা তথ্য দেব। এই 60টা বিষয়ে আপনারা আমল করবেন বলে ওয়াদা করবেন, তারপর আমি চলে যাব। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকেও মাহফিল জমাইতেও পারবো না, কাঁপাইতেও পারবো না, জাস্ট আমি ক্লাসের মতো কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক রব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহান। হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, এই আয়াতটা আপনারা শুনেছেন আগে, পরের কথাগুলো শুনবেন নতুন। নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে। কোত্থেকে? এটা যদি বলেন কোত্থেকে বাঁচাবে? নিজে আগুন থেকে বাঁচো, আর পরিবারকেও আগুন থেকে বাঁচাও। একজন খতিবের পরিবার শুধু তার বউ, বাচ্চা, বাবা, মা নয়। খতিব যেই মসজিদে জুমা পড়ায়, ওই মসজিদ সংশ্লিষ্ট গোটা এলাকার মানুষ হলো খতিবের পরিবার। একজন চেয়ারম্যানের পরিবার শুধু তার পরিবার, বউ, বাচ্চা নয়, তার গোটা এলাকাটা তার পরিবার। একজন ইমানদারের পরিবার, আল্লাহু আকবার, জোরে বলতেছেন না? একজন ইমানদারের পরিবার শুধু তার এলাকা, তার দেশ, তার জেলা, তার বাড়ি, তার গ্রাম নয়। একজন ইমানদারের পরিবার হলো গোটা মুসলিম বিশ্ব। ঠিক কিনা? জোরে কথা বলেন। এজন্য আপনাকে মনে রাখতে হবে, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান। এক মুমিন আর এক মুমিনের জন্য একটা বাড়ির মতো, একটা প্রসাদের মতো। পৃথিবীতে যদি 300 কোটি মুমিন মুসলমান থাকে, তাহলে মনে রাখতে হবে 300 কোটি ইট দিয়ে বানানো একটা বাড়ি। আপনি কোনোদিন আমাকে দেখেন নাই, আমি কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি আমার সাথে বসে এক কাপ চা খান নাই, আমি খাই নাই, কিন্তু আপনার সাথে আমার যে সম্পর্ক, এর চেয়ে গভীর কোনো সম্পর্ক থাকতে পারে না পৃথিবীতে। এটা ঈমানের সম্পর্ক। তাহলে আগুন থেকে কিভাবে বাঁচাবে? প্লিজ, এটা কোন আগুন? একটা আগুন থেকে বাঁচায় ফায়ার সার্ভিস, ঠিক কিনা বলেন? আর একটা আগুন থেকে বাঁচায় চুলার আগুন, পানি ডাললেই চলে যায়, সার্ভিস লাগে না। আর এটা ওই আগুনের কথা বলা হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুন এলপিজি গ্যাসের আগুন না, যে আগুন তোমার ওই নূরজাহান হোটেলের পাকঘরের আগুন না, যে আগুন ওই ঢাকা এয়ারপোর্টে যে ধরেছিল সে আগুন না, যে আগুন চট্টগ্রামের ইপিজেটে ধরেছিল সে আগুন না, যে আগুন বঙ্গবাজারে ধরেছিল সে আগুন না। এটা ওই আগুন যে আগুনের লাকড়ি হলো পাথর আর মানুষ। তাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন, ইমানদার, ও ইমানদার, তুমি নিজে ওই আগুন থেকে বেঁচে থাকো, যেই আগুন লাকড়ি দিলে কিছুই হবে না। লাকড়ি ওই আগুন পর্যন্ত পৌঁছতেই পারবে না, উদাও হয়ে যাবে। ওই আগুনকে একমাত্র জ্বালিয়ে রাখতে পারবে পাথর আর মানুষ। যে আগুনের ইন্ধন মানুষ হবে, ওই আগুন 3000 বছর ধরে জ্বলছে। মাত্র 3 ঘন্টা জ্বললে বড় বড় পাক্কা বাড়ি ছাই হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন না। সেখানে 3000 বছর ধরে জ্বলছে এক আগুন, যেটা জাহান্নামের আগুন।
হযরতে মূসা আলাইহিস সালাম আর হযরতে খিজির আলাইহিস সালামের সফরে খাজা খিজির 3টা কাজ করেছিলেন। তার মধ্যে 3 নম্বর কাজটা ছিল উনি একটা জায়গায় একটা দেয়াল, ভাঙ্গা দেয়াল তুলে দিয়েছিলেন। কেন? ওই দেয়ালের নিচে এক বাবা তার 2 এতিম সন্তানের জন্য স্বর্ণের পাতের মধ্যে 60টা আরবিতে লাইন লিখে দিয়ে গেছিলেন। তার মধ্যে একটা লাইন ছিল, আজিবতু লিমান আরিফান নারা ওয়া হুয়া ইয়াজনিবু। আমি তাজ্জুব হয়ে যাই যে আগুন চিনে সে কিভাবে গুনাহ করে। আপনি বুঝতে পারবেন? এটা দেন, মশা কামড়াচ্ছে। যে আগুন চিনে সে কিভাবে গুনাহ করে। যে ব্যক্তি গুনাহ করে সে এখনো আগুন চিনে না। কথা জোরে বলেন না ঠিক কিনা? যে জুয়া খেলে, যে ইফতিজিং করে, যে মাদকাসক্ত হয়, যে নামাজ ছেড়ে দেয়, যে জুলুম করে, যে ওজনে কম দেয়, যে 2 নম্বরই মাল বিক্রি করে, সে এখনো আগুন কি জিনিস জানে না। আমি তো বলি, আমাদের বিভিন্ন মাহফিলে বলে যুবক ভাইয়েরা, এই এলাকার যুবকরা সারাক্ষণ মোবাইলে গেম খেলে, সারাক্ষণ তারা বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ত, বিভিন্ন বেগানা মেয়ের সাথে সম্পৃক্ত। তখন আমি বলি যে ওই যুবককে, যুবক তুমি যদি ম্যাসের আগুন, দিয়াশলাইয়ের আগুন জ্বালিয়ে 10 মিনিট হাতের সাথে লাগিয়ে রাখতে পারো তো তুমি করো, গুনাহ করো। ঠিক কিনা? জোরে বলেন না। আমি তোমাকে মানা করব না। যে ব্যক্তি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে না, যে ব্যক্তি নিজের বিবির হক আদায় করে না, যে ব্যক্তি তার অনুগত, তার আন্ডারে কাজ করা কর্মচারীর হক আদায় করে না, যে ব্যক্তি জামাত সহকারে নামাজ পড়ে না, যে ব্যক্তি তাহাজ্জুদের খবর রাখে না, যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, সে যেন আগুন জ্বালিয়ে প্র্যাকটিস করে আগে থেকে। কারণ এই হাত, এই পা, এই জিসিম, এই বডি জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলে। অনেক বিষয় আছে, হাজার হাজার। আমি শুধু 7টা বিষয় তুলে ধরতে চাই, সময় পাবো কিনা আল্লাহ ভালো জানে। 1, বর্তমান সময়ে শহর এলাকাগুলোতে বিশেষ করে পাশের ফ্ল্যাটে কি জিন থাকে না মানুষ থাকে অনেক মানুষ জানেও না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। প্রতিবেশী কি জিনিস, তার হক কি, তার প্রতি দায়িত্ব কি, তার খবরাখবর নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে, টোটাল এই বিষয়ে টোটাল না ওয়াকেফ, একেবারে ব্রেইনের মধ্যেই নাই। আমার নবী স্পষ্ট বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ শপথ, সে ঈমান আনে নাই, সে ঈমান আনে নাই, সে ঈমানদার নয় যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়। ঠিক কিনা বলেন তো? আমরা বর্তমানে দেখবেন যে প্রতিবেশীর জ্বালায় অনেক মানুষ নিজের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। শুধু ঘরের প্রতিবেশী না, দোকানেরও প্রতিবেশী আছে। ঠিক কিনা বলেন না? মার্কেটেরও প্রতিবেশী আছে। এই দোকানের পাশের জন তার প্রতিবেশী, এই ব্যবসায়ীর প্রতিবেশী আরেক ব্যবসায়ী। হযরতে জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে আমার নবী বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। ও ভাই সুবহানাল্লাহ জোরে হন না বাজি। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী ইরশাদ করতে লাগলেন, মা জালা ইউসিনি জিবরাইলু বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু ইয়াজআলুহু ওয়ারিসান। জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে বলেছে যেন মনে হচ্ছে প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি 7টা কথা বলবো বলেছিলাম, খুব কমন বিষয় যেগুলো মানুষ কথা বলে ওগুলো বলছি না, যেগুলো সচরাচর মানুষ বলে না মাহফিলে, এমন কথাগুলো বলার চেষ্টা করছি। 1 নম্বর কথা, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা 100-তে 100। যদি বলেন প্রমাণ কি? নবীজির হাদিস। নবীজির কাছে এসে এক ব্যক্তি বলছে, আমাদের দেশে ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় এক নারী আছে যে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সাদাকা করে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। আমার নবী বলছেন সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দেয়, ছাদে উঠে গালাগালি করে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবেশীকে গালি দেয়। আমার নবী বলছেন সে জাহান্নামী, যদিও সে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এখানে একজন নারী আছে যে তেমন নফল রোজা রাখে না, নফল নামাজ পড়ে না, মোটামুটি ফরজগুলো পড়ে, কিন্তু তার মুখের ভাষায় প্রতিবেশীরা সন্তুষ্ট। আমার নবী বলছেন সে তো জান্নাতি, সে তো জান্নাতি, সে তো জান্নাতি। আপনি কি জানেন, যেই ব্যক্তি পেট ভরে খেয়ে ঘুমায় তার প্রতিবেশী উপোস থাকে, সে পরিপূর্ণ ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। কিয়ামতের দিন প্রতিবেশীকে জিজ্ঞেস করা হবে, তোমার পাশের মানুষটা কেমন ছিল তুমি বলো। আজকের দিনে দেখবেন আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখি না কেন? কারণ সে যদি আমার বাসায় এসে 1 কেজি চাল খুঁজে, আধা কেজি ডাল খুঁজে, সে যদি একটা পেঁয়াজ খুঁজে, এই কারণে সম্পর্ক রাখি না। আমার নবী বলছেন জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে বলেছে যে যেন মনে হচ্ছে প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে। তাহলে প্রথম যেটা নসিহত আপনাদের প্রতি, আজকের মাহফিল থেকে যাওয়ার পর থেকে কারো প্রতিবেশীর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে? একটু হাত তুলে বলেন থাকবে? আরো জোরে থাকবে? হাত নামান। ধরেন দ্বন্দ্ব অনেক দিন ধরে আছে, গাছ নিয়ে, বাঁশ নিয়ে, জমি নিয়ে, জামা নিয়ে, আজকে গিয়ে আগে আপনি কথা বলা শুরু করে দিবেন। মনে রাখবেন, দুজন মুসলমানের মধ্যে যখন কথা বন্ধ হয়, দ্বন্দ্ব চলে, যে আগে কথা শুরু করবে সে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের যুবক ভাইরা এগুলো জানেই না। বছরকে বছর সম্পর্ক ছিন্ন করে বসে আছো। ও বলতেছে আমি কেন আগে কথা বলবো, আমি মাস্টার্স পাস, ঠিক কিনা বলেন না? সে বলতেছে আমি কেন আগে কথা বলবো, আমি চৌধুরী বংশের ছেলে। এই কথা বলতে বলতে সমঝোতা হলেও আগে কে কথা শুরু করবে এটা নিয়ে কনফিউশন। অথচ ইসলাম বলছে যে আগে কথা শুরু করবে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে সে আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার নাই? দরুদ শরীফ। আল্লাহুম্মা
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 7টা বিষয় বলেছিলাম আনকমন। 2 নম্বর, এটা নিয়ে আরো 1 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু রাখি, 7টা টাচ করে যেতে হবে। তো বিবি আছে না নাই? আমরা সারা জীবন মা বাবার খেদমতের কথা ওয়াজ করি। আমাদের মা বোনেরা আমাদেরকে মেসেঞ্জারে, ফেসবুকে কমেন্ট করে বলে, বউয়ের পক্ষে একটু বলতে পারেন না? ঠিক কিনা? জোরে কথা বলেন না। মা আর বাবা থাকবে মাথার উপরে, বউ থাকবে সিনার মধ্যে। মাথারটা নিচে নামানো যাবে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। বউয়ের সম্মান বউয়ের জায়গায়, মায়ের সম্মান মায়ের জায়গায়। কিন্তু মা 1000 কোটি বিবি এক পাল্লাই দিলে মা হবে না। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলেন। 10,000 কোটি শাশুড়ি এক পাল্লাই দিলে মা হবে না। 50,000 কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাওয়া যাবে না। চেহারা যদি মায়ের হয় তাহলে সওয়াব পাওয়া যাবে। চেহারাটা মায়ের লাগবে। যার মা কবরে চলে গেছে সে আর কোনোদিন পৃথিবীর কোন নারীর দিকে তাকিয়ে হজের সওয়াব পাওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় বিবিকে মনে করে একেবারে সাকরানি। আছে না? বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী, উনি বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের কানে কানে একটা কথা বললো। মুরব্বী, বুড়া মানুষ, নাতিনের বিয়ে আর কি, নাতিন আর নাতনি। দুজনের কানে কানে গিয়ে দুজনকে একটা একটা কথা বলে আসলো। জামাইরে একটা কানে কানে কথা, বউর একটা কানে কানে কথা। পরে জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন আপনার নাতনি আর নাতনির জামাইরে? কয়, আমার নাতনিরে কইছি, নাতনি তোমার স্বামীকে যদি তুমি রাজা মনে করো তাহলে তুমি রানী, আর নাতিরে কইছি তোমার বিবিরে যদি তুমি রানী মনে করো তাহলে তুমি রাজা। তোমার বিবিকে যে তুমি যদি চাকরানি মনে করো তাহলে তুমি চাকর। তোমার স্বামীরে তুমি যদি চাকর মনে করো তুমি চাকরানি। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা আছে, ওয়াইফের জন্য কোনো টাইমই নাই। সারা দিন ব্যবসা করার পরে বাসায় গিয়ে আবার এই স্যাক পাস হইছেনি, মাল নামছেনি, ট্রাক আইছেনি। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জাত, এই জগতে আমার নবীর চেয়ে বিজি কোনো ব্যক্তিত্বের জন্ম হয় নাই। 63 বছরে যিনি 63,000 বছরের কাজ করে গেছেন, উনি বিবিদের সাথে যথাযথ সময় স্পেন্ড করতেন। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করো না হাত তুলো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলায় তোমাদেরকে হালাল বিবি দান করুক। এটা একটা রিজিক। এটা কি রিজিক? রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার রিজিক আছে। সবচেয়ে নিচু মানের রিজিক হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হলো সুস্থ শরীর। সুবহানাল্লাহ নহদ দে বদ্দা, সুবহানাল্লাহ নহদ দে। সবচেয়ে উত্তম রিজিক হলো নেককার বিবি আর নেককার সন্তান। আর সবচেয়ে পরিপূর্ণ রিজিক, একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ সন্তুষ্টি। নিচু রিজিক টাকা পয়সা গাড়ি বাড়ি, উঁচু রিজিক সুস্থ শরীর, উত্তম রিজিক নেক বিবি নেক সন্তান, আর একেবারে পরিপূর্ণ রিজিক আল্লাহ সন্তুষ্টি। আমার দয়াল নবী বলেন, মা জালা
ইউসিনি আল্লাহ 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 বিন্নিসাই হাত্তা জানান্তু আন্নাহু সায়ুহাররিমু তালাকাহুন্না। আমাকে বিবির হকের ব্যাপারে জিবরিল আমিন এমন ভাবে বলেছে যেন মনে হচ্ছে তাদেরকে তালাক দেওয়া হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলছেন যে তালাক দেওয়া তো জায়েজ, ঠিক কিনা বলেন না? তালাক হচ্ছে সর্বনিকৃষ্ট জায়েজ কাজ। কিন্তু নবীজি বলছেন যে জিবরিল আমিন আমাকে বিবির হকের ব্যাপারে, স্ত্রীর হকের ব্যাপারে এমনভাবে বলেছে যেন তাদেরকে তালাক দেওয়া হারাম হয়ে যাবে। তার মানে কি বুঝলেন? স্ত্রীর হক আদায় করতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আজকের ঘরে ঘরে পরকীয়া বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? একজনের বিবি আরেকজনের সাথে কানেক্টেড, একজন স্বামী আরেক বিবির সাথে কানেক্টেড। এটার অন্যতম কারণ হলো স্ত্রীকে যথাযথ মূল্যায়ন না করা, তার কথা না শোনা, তাকে সময় না দেওয়া, তার মনের কথা বুঝতে না চাওয়া। মনে হচ্ছে ঘরে একটা কাজের বুয়া এনেছে, সে শুধু কাজ করতেই থাকবে আর রান্না করতে থাকবে। সেও মানুষ। আমার নবী বিবিদেরকে নিয়ে বেড়াতে যেতেন। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন। আমার নবী রাত্রেবেলা বিবির হাত ধরে হাঁটতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাইলে 1 নম্বর প্রতিবেশীর হক, কষ্ট হন না? হনো কষ্ট হইতেছে। 2 নম্বর বিবির হক। 3 হযরতে জিবরিল আমিন ইরশাদ করতে, আমার নবী ইরশাদ করতে লাগলেন, মা জালা ইউসিনি বিল মামলুকিনা হাত্তা জানান্তু আন্নাহু ইয়াজআলু লাহুম ওয়াক্তান ইয়াতিকুনা ফিহি। আল্লাহু আকবার, জোরে বলেন না। বলে আমাকে জিবরিল আমিন দাস দাসীদের ব্যাপারে, কিসের ব্যাপারে? জোরে বলেন, কিসের ব্যাপারে? এমন ভাবে বলেছে আহা, যেন ভবিষ্যতে আর কেউ দাস দাসী রাখতেই পারবে না, রাখতেই পারবে না। পৃথিবীতে কেউ দাস থাকতে পারবে না। তাদের হক নিয়ে এমন ভাবে বলেছে। আজকের দিনে দাস নাই, কিন্তু আমরা আমাদের কর্মচারী, নিচের আন্ডারে যেই কর্মচারী থাকে, দারোয়ান, ড্রাইভার, পিয়ন, সুইপার, ইভেন মসজিদের খাদেম পর্যন্ত, ওনাদের সাথে এমন ব্যবহার করি যেই ব্যবহার কোনো মানুষের সাথে করা হয় না, ঠিক কিনা? জোরে কথা বলেন। পশুর মতো ব্যবহার করি। অনেক মসজিদে তো আমরা দেখি যে উনি কি মসজিদের মুয়াজ্জিন না গোলাম, উনি কি মুয়াজ্জিন না দাস, এটা বোঝা মুশকিল হয়ে পড়ে। অবাক হয়ে যায়। অনেক কর্মচারী আছে দোকানের, মালিক নামাজ পড়ার জন্য টাইম পর্যন্ত দেয় না, ঠিক কিনা? জোরে বলেন। অনেক ব্যক্তি আছে যারা তার নিচের কর্মচারী, কর্মকর্তার দুঃখ বুঝতে চায় না, অসুস্থতা বুঝতে চায় না। আমি এমন এক ব্যক্তির ব্যাপারে জানি, এক মসজিদের মুয়াজ্জিন, সোশ্যাল মিডিয়ায় এসেছে, 2 সপ্তাহ অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই। পরে মসজিদ কমিটি বলেছে আপনি আর আসিয়েন না। অথচ আপনার নিচে যারা কাজ করে, আপনার আন্ডারে, মনে রাখতে হবে এদের কারণেই আল্লাহ আপনাকে ব্যবসায়ী বানিয়েছে, এদের রিজিকের কারণে। শুধু মানুষকে টাকা দিয়ে খুশি করা যায় না।
মানুষকে ইজ্জত দিতে হয়। দারোয়ানেরও ইজ্জত আছে, ড্রাইভারেরও ইজ্জত আছে, সুইপারেরও ইজ্জত আছে। সেও কারো না কারো সন্তান, সেও কোনো না কোনো পরিবারের মানুষ, ঠিক কিনা জোরে কথা বলেন। এই জন্য গোলামকে, নিজের অধস্তন কর্মকর্তাকে ছোট করে হেয় করার কোনো সুযোগ নাই। আমি এবারও তার করছি না, সময় কুলাতে পারবো না। তাহলে তিনটা গেছে। এক নম্বর ছিল প্রতিবেশী, ঠিক কিনা জোরে কথা বলেন। 2 নম্বর হলো বিবির হক। 3 হলো নিজের অধস্তন কর্মকর্তা কর্মচারীর হক। 4, জিবরিল আমিন আমার নবীকে মেসওয়াক সম্পর্কে, কি সম্পর্কে? মেসওয়াক, সুন্নতে মুস্তফা এন্ড জাদিদ সায়েন্স, নবীর সুন্নাত এবং আধুনিক বিজ্ঞান, একটা বই আছে। যেই বইটা লিখেছেন তারেক মাহমুদ চুইগাত। যেদিন থেকে মেসওয়াক বন্ধ হয়েছে সেদিন থেকে ডেন্টাল সার্জনের নতুন সাবজেক্ট পৃথিবীতে এসেছে। মেসওয়াক ওই ওষুধ যাদের অতি পুরাতন কফ আছে মাথার ভিতরে, যেগুলো কোনো ওষুধ দিয়ে বের করা যায় না, সে যদি রেগুলার মেসওয়াক করে তার অতি পুরাতন কফ ইনশাআল্লাহ বের হয়ে যাবে। বলে মেসওয়াক সম্পর্কে আমাকে জিবরিল আমিন এমনভাবে বলেছে যেন মনে হয়েছে মেসওয়াক করা ফরজ হয়ে যাবে। আজকের দিনে আপনি দেখেন এই সুন্দর সুন্নাহ মেসওয়াক আমাদের কাছে নাই। এই একটা মেসওয়াক ধরে রাখলে এই যুগে আপনি 100 গলা কাটা শহীদের সওয়াব পেতে পারেন। এই মেসওয়াক চোখের জ্যোতি বাড়ায়, এই মেসওয়াক ব্রেইনকে টনটনা করে, এই মেসওয়াক আপনার মূল্যবান দাঁতকে শক্ত আর মজবুত করে। আমাদের উচিত এই মেসওয়াক করার চেষ্টা করা, ঠিক কিনা জোরে কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের আগে একটু করে কুলি করে ফেললেন মেসওয়াক। আল্লাহ তাআলা এই সুন্নাহ আমাদের পালন করার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপরে বলে জামাত সহকারে নামাজ। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। আমার নবী বলেছেন, আমি যদি পারতাম ওই পুরুষদের ঘরগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম যারা জামাতের টাইমে ঘরের মধ্যে বসে থাকে। আছে না নাই? আমার নবী বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় গরিব হয়ে যাবে, যেগুলো গরিব জিনিস না, যেগুলো জন্মগতভাবে দামি জিনিস, কিন্তু আমাদের মানুষের কারণে এগুলো গরিব হয়ে যাবে। তার মধ্যে এক হলো আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। ওই মসজিদ বড় গরিব যেই মসজিদে এসি আছে, ফ্যান আছে, টাইলস আছে, দামি দরজা আছে, কিন্তু মুসল্লি নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। যারা মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে আসে না, ইচ্ছে করে আসে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবে না, রহমতের নজর দিয়ে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। সুতরাং আজান হয়েছে, দোকান বন্ধ। কথা বলো, ঠিক কিনা জোরে বলো। আজান হয়েছে, গাড়ি বন্ধ। আজান হয়েছে, মোবাইল বন্ধ। আজান হয়েছে, বাইক স্টপ। তুমি কিয়ামতের দিন আল্লাহকে কি বলবা যখন ইমাম হোসাইনকে তোমার সামনে আনা হবে? তুই কোন কোন কারণে নামাজ
তরক করেছিলি যেখানে ইমামে হোসেন গোটা পরিবারের লাশের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য আজান হওয়ার সাথে সাথে তলোয়ার রেখে দিয়েছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরিল আমিন আমাকে জামাতে নামাজের ব্যাপারে এমন ভাবে তাগিদ দিয়েছে যেন জামাতে নামাজ না পড়লে নামাজই হবে না। জামাতে নামাজ না পড়লে নামাজ হবে, তবে জিবরিল এমন ভাবে বলেছে আমার নবীকে আলাইহিস সালাম, যে এত গুরুত্ব দিয়ে বলেছে জামাতে নামাজের কথা, যেন জামাতে নামাজ না পড়লে নামাজই হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে 6 তাহাজ্জুদ। সুবহানাল্লাহ না ভাই, আরো জোরে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদ ফরজ করে দিয়েছেন। এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ কি দিবেন? কিয়ামতের দিন আমার নবীকে আল্লাহ একটা মকামে মাহমুদ তথা প্রশংসার চেয়ারে বসিয়ে দেবেন। যে চেয়ারে বসে বসে আমার নবী আমাদেরকে শাফাত করবে। শাফাত। আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, আর আমাদের জন্য নফল, কারো জন্য নিয়মিত পড়লে সুন্নাহ হয়ে যায়। এই তাহাজ্জুদ নিয়ে আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে। ওরা চিন্তা করেছে এটা আবার কি, মাঝরাতে ঘুম ভেঙে উঠে যাওয়া, ঘুমের ডিস্টার্ব, এটার মধ্যে কি ফজিলত আছে, আমরা একটু সায়েন্টিফিক্যালি দেখি। তখন তারা দেখতে পেল এক দলকে তারা ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে নামাজ পড়তে তুলে দিছে। 2 দলের ব্রেইনকে নিয়ে গবেষণা করেছে। যারা প্রতিদিন তাহাজ্জুদ পড়েছে, দেখা গেছে তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য সবার চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়বে তারা কোনোদিন পাগল হবে না, তারা কোনোদিন ভুল সিদ্ধান্ত নেবে না। আজকে আমাদের সমাজে লিডার হয় যে নামাজই জানে না, ঠিক কিনা জোরে কথা বলেন না। আমাদের সমাজের লিডার হয়, দেশের লিডার হয়, মসজিদের লিডার হয়, এলাকার লিডার হয় যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যদি তাহাজ্জুদ গুজার বান্দা দেশের লিডার, সমাজের লিডার, এলাকার লিডার, রাষ্ট্রের লিডার হতো, এই দেশ ইসলামের কান্ট্রি সত্যি সত্যি হতো, জান্নাতের দেশ হতো। এখন উনি কি সিদ্ধান্ত নেয় উনি নিজেও জানে না। আমার নবী 63 বছরে প্রতিটা সিদ্ধান্ত নিয়েছেন, আগের রাতে তাহাজ্জুদ পড়েছেন, পা ফুলে গেছে, সারা রাত তাহাজ্জুদ করেছেন। আর আমার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা তাহাজ্জুদ, উনি তো এক সিজদা দিতেন ফজর হয়ে যেত। তাহাজ্জুদের এক সিজদায় ফজর পড়ে থাকতেন আর উঠতেন না। আল্লাহকে শেষে বলতেন, আল্লাহ কি করলা, একটু লম্বা একটা রাত দাও, আমি মন ভরে তোমাকে 2টা রাকাত নামাজ পড়ি। আমার সিজদা তো শেষই হয় না, শেষই হয় না। আজকের যুবক, তুমি এখনো জানো না তাহাজ্জুদের মধ্যে কি মজা আছে। তোমার সাথে আল্লাহর সম্পর্ক 3Gতে নাই, 2Gতে নাই, 1Gতে নাই, ঝিলঝিল ঝিলঝিল করছে। তুমি আগে 5 ওয়াক্ত পড়ো, ফরজ পড়ো, সুন্নাত পড়ো, নফল পড়ো। এভাবে পড়তে 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 একদিন দেখবা যে রাত্রে কে যেন তোমাকে ডাকছে। গভীর রাতে তোমার ঘুম ভেঙে যাবে, কে যেন বলবে, বান্দা আয় আয়।
সবাই যখন ঘুমিয়ে গেছে, আয় তুই আমার সাথে মুলাকাত করতে আয়। আমাদের উলামায়ে কেরাম বলেন, আল্লাহর মোবাইল নম্বর 222222। আল্লাহু আকবার, জোরে বলেন না। আই হাই হাই, 2 রাকাত নামাজ, 2টা বাজে, 2 ফুটা চোখের পানি। দরুদ শরীফ পড়েন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেলা হচ্ছে এখানে কোথায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বাংলাদেশের প্রত্যেক মাহফিলে বলেছি, যারা মাহফিল উপলক্ষে মেলাকে আশ্রয় প্রশ্রয় দেবে, ওই মাহফিল কমিটিও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক কিনা, জোরে কথা বলেন। মাহফিল উপলক্ষে কেন মেলা হবে? মেলা অন্য দিন হবে, অন্য জায়গায় হবে, অন্য সময় হবে। এখানে নারীর পর্দার কথা হচ্ছে, তাহাজ্জুদের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে, আর শয়তান ওখানে মেলায় নিয়ে যাচ্ছে যুবকদেরকে। খবরদার, এই ট্রেডিশন বাদ দেন। এটার সাথে ইসলামের মাহফিলের সাথে মেলার কোনো রিলেশন নাই। এদিকে কোরআনের কথা শুনবেন, আর ওদিকে বেগানা মেয়েরা হাঁটবে পুরুষের সাথে। এগুলোর কারণে আজকে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। ঠিক কিনা, কথা জোরে বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা কি কবর দেখে নাই? ওরা কি লাশ দেখে নাই? ওরা কি হাসপাতালের আইসিইউ দেখে নাই? আল্লাহর কোরআনের দরস চলতেছে, নবীর হাদিসের তথ্য দেওয়া হচ্ছে, ওরা মেলায় বসে আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। আরো জোরে বলেন, আল্লাহ হেদায়েত করুক। মেলায় যারা দোকানপাট দিয়েছেন, তাদেরও উচিত মেলা বন্ধ করে মাহফিলে চলে আসা। এগুলো চরম নির্লজ্জতা, বেহায়াপনা। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 40 বছর এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তাহাজ্জুদের মূল্য কি? আমার নবী ইরশাদ করতে লাগলেন, সালাসুন দারাজাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাসুন দারাজাত, 3টা জিনিস তোমার র‍্যাঙ্ক আখিরাতের দিকে বাড়িয়ে দেবে। এক নম্বর হলো ইতআমুত তোআম, মানুষকে খাওয়ানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদ্রু আমাকে প্রায় সময় কাচ্চি বিরিয়ানি খাওয়ায় কুমিল্লাতে, এবার একটা বাকি আছে, মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবে আপনি গেলে দেখবেন যে খাবারের বিল দেওয়ার জন্য মারামারি চলে। আবার আমাদের যুব সমাজ আছে যারা একজনে কয় ইতেরে দিয়ে বিল দেয়ামু আজকে। যাকে দিয়ে সবাই বিল দেওয়ায় সে যেন খুশি থাকে, সে তার নসিবে করে আনছে, সবাই খাবে, সে বিল দেবে। ঠিক কিনা, জোরে কথা বলেন। একদিন সে দেখবে তার এত টাকা হয়েছে যে বিল দেওয়ার লোক নাই, খাওয়ানোর মানুষ পাবে না। আপনি মানুষকে খাওয়াবেন, আখিরাতে আপনার র‍্যাঙ্ক বেড়ে যাবে। 2, ওয়া ইফশাউস সালাম, আপনি সালাম দেবেন, আল্লাহর দিকে আপনার র‍্যাঙ্ক বাড়তে থাকবে।
তিন, ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিআম, গভীর রাতের নামাজ যখন মানুষ ঘুমিয়ে যায়, তথা তাহাজ্জুদের নামাজ আপনি পড়ে দেখিয়েন কি শান্তি লাগবে। দেখবেন পৃথিবীর কেউ আপনাকে ডিপ্রেসড করতে পারবে না। কোনো ব্যবসা লস হলে আপনি আফসোস করবেন না। কোনো গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেলে আপনার মধ্যে বিন্দু পরিমাণ আফসোস থাকবে না, যদি আপনি তাহাজ্জুদের নামাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ, আল্লাহ জিকির করার জন্য এমনভাবে তাকিদ দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম এমনভাবে জিকিরের ব্যাপারে বলেছেন যেন জিকির ব্যতীত আর কোনো বাক্য মুখ দিয়ে বলা নিষেধ হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকির করে তারা জিন্দা, যারা করে না তারা মুর্দা। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক, আমাদেরকে স্ত্রীর মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক, আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহর জিকির করার তৌফিক দান করুক, আমাদেরকে আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে। আমার অনেক ব্যস্ততার ভিতরে আমি এই সময়টা বের করে দিয়েছি বাদ্রুকে। না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশ আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ ভরে না, নবীর অন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে, ও গো মদিনা আপর মোরে করুণা, ও গো ও করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।